মাছ ছাড়া কিভাবে কাঁচা কলা অনেক সুস্বাদু করে রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। কাঁচা কলা যেমন স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার, তেমনই কিন্তু কাঁচা কলার তরকারি অনেক সুস্বাদু। আর কিভাবে মাছ ছাড়া বা ডিম ছাড়া কিভাবে কাঁচা কলা রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর তার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার গ্রামের ভিডিওগুলো, নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পাওয়ার জন্য বেল আইকন বাটনটা অন করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো কলাগুলো আমি খণ্ড খণ্ড করে কেটে নেব। তার আগে আর একটা কাজ করে নেব, যেহেতু আমি গ্রামে এসেছি আর আমার আম্মু হচ্ছে এই যে রান্না করতেছে মাটির চুলায়, আর একটু সন্ধ্যাও লেগে যাচ্ছে, আমাদের গরুকে আবার একটু খাওয়াইতে হবে আর কি। তো এই কাজটা একটু সেরে নেই। গরুকে হচ্ছে ভুসি খাওয়াবো, ভুসি লবণ আছে ভিতরে না আম্মা? খাও বাবা সোনা। আমরা কিন্তু গরুকে অনেক ভালোবাসি, গ্রামে ছাগল গরুকে অনেক ভালোবাসি। যখন আমরা হচ্ছে দেখা যায় গ্রামে গরু ছাগল বিক্রি করা হয়, সবার অনেক মায়া জন্মে যায় আর কি। আমার একটু পানি দিব নাকি? আমি এখানে পানি নিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে খণ্ড খণ্ড করে কলাগুলো কেটে নিয়েছি, ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। দর্শক বন্ধুরা, কলার সাইজগুলো ঠিক এরকম হবে কেটে নিয়েছি। আর একদম তরতাজা কলা, অনেক সুস্বাদু কলা, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর অনেক মজা করে রান্না করব আজকে মাটির চুলায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, তার আগে একটা টিপস বলে দেই, যদিও পুরাতন রাঁধুনিরা জানে, নতুন রাঁধুনিদের জন্য, আমার নতুন রাঁধুনি বন্ধুদের জন্য, কলা কেটে এইভাবে একটু পানিতে যদি 5 মিনিট ভিজিয়ে রাখা হয়, তাহলে কলার মধ্যে যত কষ থাকে সেই কষগুলো কিন্তু সব হচ্ছে সুন্দর করে পরে আবার ধুয়ে দিলে আর কষ থাকে না। তাই যখন কলা কাটা হয় তখনই পানির মধ্যে এইভাবে কলাগুলোকে আগে দিয়ে রাখবেন, তারপরে একে একে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে তারপরে রান্না করবেন। কাঁচকলায় প্রচুর পরিমাণে আয়রন দিয়ে ভর্তি থাকে। কাঁচকলা রান্না করার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে 4 থেকে 5টা কাঁচা মরিচ কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ মতো নেবেন। দর্শক বন্ধুরা, এখানে আমি হচ্ছে আরেকটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কয়েক খণ্ড হচ্ছে রসুন কুচি, আর 2টা শুকনা মরিচ, এগুলো সুন্দর করে একটু বেটে নিব। একটু জিরা নিয়ে নিব, আর 2টা এলাচ দিয়ে নিব। সবগুলো সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিব। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। মুরগিকে একটু খাইতে দিলাম, ছোট ছোট বাচ্চা। আমি কিন্তু এখনও এই মুরগির বাচ্চার মাকে অনেক ভয় পাই। কারা কারা ভয় পাও অবশ্যই বইল। ছোটোবেলা থেকেই মানে এই বাচ্চা ধরতে গেলে এই মুরগি যেমন করে ওঠে, মানে এখন পর্যন্ত কিন্তু অনেক ভয় লাগে। কে কে গ্রামে এরকম মুরগির মাকে ভয় পাও, বাচ্চালা মুরগির মাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। তো আম্মু অনেক কাজ করতেছে, আমি হচ্ছে একটু রান্না বান্না করতেছি, আর গরুকে খাওয়াচ্ছি, মুরগিকে খাওয়াই ঘরে তুলবো, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার আম্মু অনেক মুরগি পালন করে আর কি। তো চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দেই। আর ওইদিকে আমি মশলাগুলো পিষে নিয়েছি। যাও যাও যাও, ঘরে 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 যাও। ওই বাবা ভয় লাগে। ঘরে যাও, যাও 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 যাও, ঘরে যাও। আমার এখনও অনেক ভয় লাগে এই বাচ্চার মাকে। যাও যাও যাও, একটা বাচ্চাকে ধরলে আমাকে এখনই শেষ করে দিবে। এদিকে এলাচ জিরা
একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি সব কিছু আমি বেটে নিয়েছি। আসলে গ্রামে এসেছি তো, আর আমার আম্মু ধানের কাজ করছে, এই জন্য টুকিটাকি সব আমাকে তেমন করতে দেয় না, কিন্তু টুকিটাকি এটা ওটা করতে হয়, যেহেতু আম্মা একা একা কাজ করে আর আমাদের ধান সিদ্ধ করেছে, ধানের কাজ করতেছে, এই জন্য আর কি সব কিছু দেখাচ্ছি আপনাদের সাথে টুকটাক। কারণ আমি রান্না করছি, বাট এটা ওটাও তো করতে হবে, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম দর্শক বন্ধুরা। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো আমি কড়াই বসিয়ে নিয়েছি চুলাতে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখান থেকে পেঁয়াজ কুচি, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর এ পর্যায়ে আমি অল্প একটুখানি তেজপাতা ছিঁড়ে আর 2 টুকরো দারচিনি এই পেঁয়াজ কুচির মধ্যে তেলের মধ্যে দিয়ে দিব। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন এরকম একটু বাদামি কালার হয়ে আসবে, তখন একটুখানি আস্ত জিরা দিয়ে দিব। দেখা যায় ঝোলের তরকারিতে সবসময় একটুখানি আস্ত জিরা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এ পর্যায়ে বেটে রাখা মশলার গুঁড়াগুলো, মশলার পেস্টটা দিয়ে দিব। মশলাগুলো সুন্দরভাবে এই পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে নিব। পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে আসবে, তখন এই মশলাগুলো দিয়ে মশলা বাটাটা দিয়ে দিব। এ পর্যায়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আর যেহেতু শুকনো মরিচ আমি বেটে দিয়েছি আগে মশলার সাথে, এলাচ জিরার সাথে আমি যেহেতু শুকনো মরিচ আগে থেকে বেটে নিয়েছি, এই জন্য আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না। আপনারা যদি না বেটে দেন তাহলে অবশ্যই মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি যেহেতু কাঁচা কলার মধ্যে এই যে কাঁচা মরিচও যেহেতু দিব এক্সট্রা করে, আর শুকনো মরিচ বেটে নিয়েছি, এজন্য আর মরিচের গুঁড়া ব্যবহার করব না। আপনারা না বাটলে অবশ্যই গুঁড়া ব্যবহার করবেন একটুখানি। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে আবার সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এরকম কষানো হয়ে গেলে এখন কেটে রাখা কলা আর মরিচ কুচিগুলো দিয়ে দিব। মশলার সাথে সুন্দরভাবে কলা আর এই কাঁচা মরিচ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব, যেন সবগুলো মশলা কলার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এখন একটু ঢেকে দিব। আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম রাখবো। এ পর্যায়ে পানি দিব একটু। পানি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিন্তু আবার ঢেকে দিব। তবে একবারে বেশি পানি দিবেন না, অল্প একটু করে পানি দিবেন এভাবে।
এতটুকু পানি দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে আবার ঢেকে দিচ্ছি। কাঁচা কলা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। কাঁচা কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং শর্করা জাতীয় উপাদান থাকে। এটা ওজন কমাতে সহায়তা করে, চর্বি মেদ কমাতে সাহায্য করে এবং পেট ভরিয়ে রাখতে কিন্তু সাহায্য করে। ফাইনালি আমার কাঁচকলার রেসিপিটা হয়ে গেছে দর্শক বন্ধুরা। দেখুন আমি একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে মাছ ছাড়া এই সুস্বাদু কাঁচা কলা রান্না করা যায়। অবশ্যই একবার আমার মতো করে এভাবে ট্রাই করে দেখবেন। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।